নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যয়ন করছি, আর গীতার সেই অধ্যয়নে আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ, আজকে আমরা 23তম শ্লোক অধ্যয়ন করব। আমরা ইতিমধ্যেই আপনাদের কাছে আলোচনায় রেখেছিলাম, ভগবান জানিয়েছেন যে তিনিও নিত্যকর্ম করছেন, আর এই নিত্যকর্ম অর্জুনকে জানানোর জন্য তিনি অর্জুনকে আরো নিজের উদাহরণকে সামনে রেখে নির্দেশ দিচ্ছেন। সেই নির্দেশ আমাদের কাছেও অত্যন্ত প্রাসঙ্গিক। আসুন আমরা 23তম শ্লোক আজকে অধ্যয়ন করি। যদি ন বর্তয়াম ইয়াতু কর্মণ তন্দ্রিতা মম বর্তানুবর্তন্তে মনুষ্যাপর্থ সর্বস। হে পার্থ, আমি যদি সাবধানতার সঙ্গে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে, কারণ মানুষ সর্বপ্রকারে আমাতেই অনুসরণ করে। ভগবান নিজে বলছেন যে আমি যদি আমার স্বীয় কর্ম পালন না করি, আমি যদি আমাকে নিজের কর্ম থেকে বিরত রাখি, তাহলে কি ঘটনা ঘটবে? যে মানুষ বা এই সমাজের একটি ক্ষতি হবে। আর মানুষ যেহেতু সর্বদাই আমাকে অনুসরণ করে, তাই আমার উচিত আমার নিত্য কর্মকে নিজেকে যুক্ত রাখা। আমরা আমার অবতার গ্রহণ ধর্ম স্থাপনের জন্য হয়ে থাকে। আমরা জানি ভগবান অবতীর্ণ হন, যুগে যুগে অবতার হয়ে আসেন। কেন আসেন? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করবার জন্য। তাহলে এটা তার নিত্য কর্ম, তার ব্যাপিত কর্ম। এবং তাই কোনো কালে কখনো যদি সমস্ত কর্মের পালন ঠিক মতো না করেন বা অবহেলা করেন, যদিও তা সম্ভব নয়, তার মতো ব্যক্তিকে তার নিত্য কর্ম করতেই হবে, তা সত্ত্বেও নিজ কর্মের গুরুত্ব বোঝার জন্য যদি কোনো অবহেলাও করে থাকেন, যদি আমি কখনো সাবধানতা সহ কর্মে ব্যাপৃত না হই, তাহলে ভয়ঙ্কর ক্ষতি হবে। ভগবান নিজে বলছেন যে আমি যদি সাবধানতার সঙ্গে কর্মে ব্যাপৃত না থাকি, আমরা অনেকে নিত্যকর্ম করি, কিন্তু সেই নিত্যকর্ম করতে গিয়ে আমরা অনেক সময় অবহেলা, অবজ্ঞা বা সেই কাজের প্রতি যত্ন বা গুরুত্ব অনুধাবন করি না। আর এটা না করার ফলে আমাদের মধ্যে একটা সংকীর্ণ, তার মধ্যেও একটা বিপর্যয় অবশ্যম্ভাবী ঘটে যায়। আমরা অনেক সময় সমস্ত কিছুকে অবহেলার দৃষ্টিতে দেখি, কিন্তু ভগবান নিজে উদাহরণ দাঁড় করাচ্ছেন নিজেকে, যে না, আমি যদি আমার নিজের কর্মের প্রতি অসাবধানতা রাখি তাহলে ভয়ঙ্কর ক্ষতি হবে। কারণ সমস্ত জগতের হর্তা, কর্তা এবং সঞ্চালক মর্যাদা পুরুষোত্তম হয়েও যদি আমি অসাবধানতা অবলম্বন করি, তাহলে সৃষ্টি চক্রে তুমুল অরাজকতা তৈরি হবে। ভাবুন, আপনারা হয়তো অনেকের ধারণা ভগবানকে কাজ করার প্রয়োজন হয় না, তিনি হয়তো সারাদিন ওই নর্তকীদের নাচ আর ওই ঘুরে বেরিয়েই বাঁশি বাজিয়েই তার সময় চলে যায়। না বন্ধু, ভগবানকেও নিত্য কর্মে, তারও নির্দিষ্ট ডিপার্টমেন্ট, আর সেই ডিপার্টমেন্টের তিনি এক্সিকিউটিভ ইনচার্জ বা অফিসার, তার যেমন সমস্ত কাজকে মনিটাইজ করতে হয়, সমস্ত কাজকে এক্সিকিউট করতে হয়, সমস্ত কার্যের প্রতি তার দক্ষতা যেমন সাবধানতার সহিত রাখতে হয়, ঠিক ভগবানকেও ঠিক, কারণ তিনি পরম পুরুষোত্তম, তিনি হর্তা, কর্তা, বিধাতা, তিনি সৃষ্টির সঞ্চালক। তাকে আমরা অনুসরণ করি, তার কোনো সিগন্যালিং এ যদি ডিস্টার্ব হয়
এই সিস্টেমটাই অ্যাক্সিডেন্টের মুখে মুখে পড়বে। তাই তাকেও নিত্যকর্ম করতে হয়, সেই কথা তিনি বলছেন। এবং তিনি এও বলছেন যে আমাকে অত্যন্ত শক্তিশালী ও শ্রেষ্ঠ বলে মনে করেন, এরকম অনেকে আছেন, অনেকে মনে করেন মর্যাদা পুরুষোত্তম, তাই জন্য আমি যে কর্ম যেভাবে করি অন্যেরাও আমার দেখা দেখি সেগুলো সেইভাবে করতে থাকে, অর্থাৎ আমাকে অনুকরণ করে। এই পরিস্থিতিতে যদি আমি আমার কর্তব্য কর্মে অবহেলা করতে থাকি, সেগুলিকে সাবধানতা বিধিপূর্বক ব্যাপিত না হয়, তাহলে সাধারণ মানুষেরাও সেই রূপ করতে থাকবে। তাহলে স্বার্থ এবং পরমার্থ দুটি থেকেই তারা বঞ্চিত হয়ে যাবে। অতএব মানুষের কর্ম করার রীতি শেখানোর জন্য সমস্ত কর্ম আমি নিজে অত্যন্ত সাবধানতার সহিত বিধিবৎ করে থাকি, কখনো কোনোভাবে কোথাও একটুও অসতর্ক হই না। তাই অর্জুন, তুমি এই দৃষ্টান্ত অনুধাবন করো যে আমি যদি অসাবধানতা অবলম্বন করি বা অসাবধান হই, তাহলে এই সৃষ্টি চক্র ধ্বংস হয়ে যাবে, প্রকৃত ক্ষতি হবে এই রাষ্ট্র, এই পৃথিবী বা এই সিস্টেমের। কারণ সবাই আমাকে অনুকরণ করছে, তাই আমাকে ব্যাপিত কর্ম করতে হবে। আমি সেই নিত্য কর্ম করব। মানুষ সর্বপ্রকারেই যেহেতু আমাকে অনুসরণ করছেন, আমার কর্তব্য আমাকে পালন করতে হবে। দেখুন, আমরা যারা সমাজে চলাচল করি, দেখুন আমরাও তো কাউকে কাউকে না কপি করি। কেউ হয়তো ভালো ক্রিকেটার, সচিন তেন্ডুলকরের ভক্ত, কেউ ভালো ফিল্ম স্টার, সেটা হলিউড হতে পারে, বলিউড হতে পারে, তার ভক্ত। তাহলে এখন যাকে আমরা অনুকরণ করছি, হ্যাঁ, বা যাকে বা কোনো গায়ক, কোনো সিঙ্গারকে আমরা অনুকরণ করি, এবার তিনি যদি তার নিত্যকর্ম থেকে সরে যান, খুব একজন ভালো গায়কের গান আমার খুব ভালো লাগে, লাগতেই পারে, লাগাটাই স্বাভাবিক আমাদের, তো দেখা গেল তিনি তার গানের রেকর্ড বন্ধ করে দিচ্ছেন, বা তিনি কোন রকম তার গলার যে চর্চা বলুন বা তার গলাকে আরো উন্নত করবার জন্য যে প্রয়াস, সেগুলোকে যদি তার বন্ধ করে দেন, একজন ভালো ফিল্ম স্টার তিনি যদি তার অভিনয় দক্ষতা, তার অভিনয় কৌশলকে যদি বন্ধ করে দেন বা সেখানে স্টপ করেন, আর নতুন কিছুর এক্সপেরিমেন্ট বা নতুন কিছুকে যদি তিনি উপস্থাপন না করেন, একজন ভালো ক্রিকেটার তার ব্যাটিং, বোলিং অর ফিল্ডিং যেখানেই তিনি কাজ করুন না কেন, তার সেই কর্মকৌশলতার মধ্যে তার যে সূক্ষ্মতা, তার যে দক্ষতা, সেটাকে যদি তিনি স্টপ করে দেন, তাহলে তিনি কি আমাদের কাছে আর আদর্শ থাকবেন? নিশ্চয়ই নয়। তো ঠিক সেই রকম আমার যদি দেখি কোন একজন ক্রিকেটার তার ক্যাচ মিস হয়ে গেল ক্যাচটি, তাহলে তিনি আমার খুব প্রিয় হলেও আমি যখন দেখব বিশ্বকাপে তার ক্যাচ মিস হওয়ার কারণে আমার দেশ হেরে গেল, আমি কিন্তু তাকে নিয়ে সমালোচনায় ব্রতী হব। ঠিক ভগবান এইখানে নিজেকে দাঁড় করাচ্ছেন যে আমাকে সবাই অনুসরণ করছে, তাই আমি যদি আমার নিত্যকর্মে অবহেলা করি, তাহলে মানুষ আমার দ্বারা ক্ষতির সম্মুখীন হবে। ঠিক তাই আমরা আমাদের নিত্যকর্মে যারা নিয়োজিত আছি, অবশ্যই নিজের কাজ করুন, এবং সেই কাজ অবশ্যই ধর্মাশ্রিত হোক, ধর্মযুক্ত হোক, ধর্মকে সাথে নিয়ে হোক, ধর্মের পথে হোক, ধর্মের সাথে হোক, তবেই ওই কর্ম ভগবানের কর্ম হবে। ভগবান আমাদের আশীর্বাদ করবেন, তার স্বীয় কাজ তিনি আমাদের নিয়ে করিয়ে নেবেন। আজ এটুকুই। সকলে ভালো থাকুন। নিত্যকর্ম, ভগবানও ব্যস্ত আছেন, আপনারাও আপনাদের নিত্যকর্মে ভগবানকে সাথে রেখে নিয়োজিত হন, এই আশা রেখে আজকের বিষয় সমাপ্ত করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা। ওম তৎসৎ। ধন্যবাদ।